হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি অনিন্দিতাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজ সকাল সকালও রান্নাঘরে চলে এসেছি। বরমশাই তো স্কুলের জন্য বেরিয়ে গেছে, মিষ্টিমাকে আজকে আর স্কুলে পাঠাইনি গো। বাবান সোনা ঘুমিয়ে আছে, এখনও ওঠেনি। ফটাফট রান্নাগুলো করে ফেলতে হবে গো। আজ তো নিরামিষ, তোমরা জানোই আজ শনিবার। চেষ্টা করি এই দিন নিরামিষ খাবারই। মাসি যে এসছে, মাসিও নিয়ম করে নিরামিষ খায় শনিবারে। তো চলো ফটাফট রান্নাগুলো করে নিই। আজ হচ্ছে পটল আলু দিয়ে পনির তরকারি। পনিরগুলো আমি ভেজে জলে ভিজিয়ে রেখেছি। আর দেখো, জিরে ফোড়ন দিয়ে, তেজপাতা ফোড়ন দিয়ে আলু পটলগুলো ভালো করে ভেজে নিয়েছি। তারপর মশলা যে পেস্ট করে রেখেছিলাম, টমেটো, আদা আর জিরে, সেটা দিয়ে দিলাম। আর সাথে কাঁচা লঙ্কাও দিয়েছিলাম অল্প করে। তো এবার নুন, হলুদ, চিনি দিয়ে দিচ্ছি। সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। তোমরা সবাই সঙ্গে থাকো, আশা করছি আজকে ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো ভালো করে পটল আলুটা কষিয়ে নিই মশলা দিয়ে। আরও রান্না হবে গো, ডাল হবে কুমড়োর ডোগা দিয়ে। আগের দিন যে ডোগা কেটে নিয়ে এসেছিলাম তোমরা তো দেখেছই, সেই ডোগাগুলো কেটে ব্যাগে ভরা ছিল, সেটা দিয়ে আজকে ডাল হবে, মটরের ডাল। আর হবে আলু ভাজা, আরও এক রকমের ডাল হবে, তোমরা দেখতে থাকো। পটল আলুটা ভালো করে কষে গেছে, এবার পনির ভেজানো জলটা পনির সমেত দিয়ে দিলাম। ভালো করে ফুটিয়ে ঘি দিয়ে নামিয়ে দেব। আলু পনির করলেও হতো, কিন্তু মা না, মানে আমার শাশুড়ি মা পনির একদম ভালোবাসে না গো। তার জন্যে অল্প করে পটল দিয়েছি। পটল দিয়ে মার খাওয়াটা অনেকটাই হয়ে যাবে। পটল আবার খেতে ভালোবাসে, কিন্তু পনির একদমই ভালোবাসে না। এদিকে দেখো ভাত বসিয়েছি, অল্প করে বসিয়েছি, পরে না আবার ভাত করব। আসলে মাসি তো সকালে একটু সেদ্ধ ভাত খায়, তার জন্য অল্প করেই বসালাম। ডাল তো সেদ্ধ করে রেখেছি। কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আর দেব আদা কুচি। আদা আমি গ্রেট করে রেখেছি, সেই আদা কুচিটা দিয়ে দিচ্ছি। কুমড়োর ডোগা দিয়েও আমি একটা সিটি মেরে রেখেছিলাম। তো সবই সেদ্ধ হয়ে আছে, এখন ফোড়ন দিলেই ডাল কমপ্লিট হয়ে যাবে। আদা কুচিটা আমি ভালো করে ভেজে নিলাম, এবার ডালটা দিয়ে দিচ্ছি ডোগা সমেত। একটু ফুটে গেলেই নামিয়ে দেব। এই ডালটা আমি ভীষণ ভালোবাসি গো, এই কুমড়োর ডোগা দিয়ে মটরের ডাল দারুণ লাগে আমার। সাথে একটু লেবু হলে তো আরও জমে যায়। মিষ্টি মা ওই ডোগার ডাল খেতে ভীষণ ভালোবাসে। ডোগার ডাল শুধু না, ডোগার চচ্চড়িও খুব ভালোবাসে। এদিকে আলু পটলটাও হয়ে গেছে, ঘি দিয়ে নামিয়ে দেব। ডোগার ডালটা ভালো করে ফুটে গেছে গো। ডোগার ডালটা আমি এবার নামিয়ে দিচ্ছি। কড়াইতে তেল ভালো করে গরম করে নিলাম। এবার আলু ভাজবো নুন আর হলুদ দিয়ে। আলুটা আমি কেটে রেখেছি আগেই, কেটে ধুয়ে রেখেছিলাম। তো চলো আলুটা আমি ভেজে নিই ভালো করে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তারপর কমিয়ে কমিয়ে ভালো করে ভেজে নেব। আলু ভাজা আমার হয়ে এসছে গো। আলু ভাজাটা নামিয়ে দেব। আরও একটা ডাল হবে বললাম না, সেটা হলো সজনে ডাঁটা দিয়ে ডাল হবে। বাবা কালকে কয়েকটা না মোটা মোটা সজনে নিয়ে এসছে, এসেই বলছে আমাকে এটা ডাল দিয়ে বানিয়ে দিবি। মা তো দেখেই বকবক করছে, তুমি এত মোটা মোটা সজনে নিয়ে এসছো, এগুলো কে খাবে? পুরো বাড়তি হয়ে গেছে, বীজ হয়ে গেছে। বাবা শুনেই বলছে আমি খাবো, আমাকে অনিন্দিতা বানিয়ে দেবে। ভীষণ ভালোবাসে জানো এই সজনে দিয়ে ডাল। তো খেতে চেয়েছে আর আমি বানিয়ে দেবো না, এটা হতেই পারে না। তার জন্য বাবার জন্য অল্প করে আমি ডাল বানাচ্ছি। ডালটা তো আমি আগেই সেদ্ধ করে রেখেছি। এবার কালো জিরে, আদা কুচি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার ডালটা ছেড়ে দিয়েছি, একটু ফুটে গেলেই নামিয়ে দেব। ডাল ফুটে গেছে গো, চলো একটু নিচ থেকে ঘুরে আসি। বাবান সোনাকে বাবা একটু নিচে নিয়ে গেল। নিচে এসে কি দেখি জানো, ঠাম্মির পুরো হাত ধরে টানাটানি করছে। আমায় টাকা দাও, আমি টাকা নেব। ঠাম্মি বলছে আমি টাকা কোথায় পাবো? না তুমি দাও, ঘরে আছে বলে সে নিজেই চলে যাচ্ছে টাকা নিতে। টাকা নিয়ে কি করবে জানো? আমি ওকে জিজ্ঞেস করলাম কি করবি তুই টাকা নিয়ে?
আইসক্রিম খাবো আমি, আইসক্রিম। ও আসলে দেখেছে তো দোকানদারকে টাকা দিলে জিনিস পাওয়া যায়, ওটাই হয়তো ভেবেছে ও টাকা নেবো আমি আইসক্রিম খাবো। কিন্তু ও তো জানে না ও দোকানই বা একা কোথায় পাবে, কিনবেই বা কোথা থেকে। কি করে জানো, টাকা পেলে পরে টাকাগুলো ছিঁড়ে ছিঁড়ে কুটি কুটি করে। আর পয়সা দিতে তো ভয়ই লাগে গো, যদি মুখে দিয়ে দেয়। ওর তো আছেই অভ্যেস, যে কোনো জিনিস মুখে দেবে। এই দেখো পুরো টানাটানি করছে, একটুকু শান্তি করে বসতে দিচ্ছে না ঠাম্মিকে। আমি তো পুরো হাসাহাসি করছি, দেখো পুরো জেদ করে যাচ্ছে রীতিমতো। আজ না একটু মন খারাপও হচ্ছে গো, মাসি না আজ চলে যাবে বাড়িতে, বাড়ি আবার ফাঁকা হয়ে যাবে। খুব ভালো সময় কাটিয়েছি জানো সবাই মিলে, মাসি ভীষণ ভালো মানুষ। একসাথে আড্ডা দেওয়া, হইচই করে দুপুরের খাবার খাওয়া, খুব মিস করবো গো। জানি না আবার কবে আসবে। তা বলেছি আমি, তুমি খুব তাড়াতাড়ি আবার আসবে, বাড়ির সবাইকে নিয়ে আসবে। জানি না কবে দেখা হবে গো, খুব মিস করব, খুব মন খারাপ হচ্ছে গো। কিন্তু সবাইকে তো সবার সংসারে ফিরতে হবে, তাই না? কিছু তো করার নেই, এটাই তো নিয়ম বলো। বাবা না গাছের অনেক আম পেড়েছে, ওখান থেকে আমি 2টো আম নিয়েছি। আমের না চাটনি বানাবো, নিরামিষের দিন একটু চাটনি হলে ভালোই হয় বলো। তো সেটাই বানাচ্ছি গো। সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, এবার আমটা দিয়ে দেবো, একটু চিনি হলুদ লবণ দিয়ে দেবো, তারপর হালকা ভেজে জল দিয়ে শুকিয়ে নামিয়ে দেবো। খুব সহজেই হয়ে যায়, খেতেও বেশ ভালো লাগে। এবার আমি স্নানে যাব, চাটনিটা হয়ে গেলেই গো। কারো স্নান হয়নি এখনো, মিষ্টিমা বাবান সোনা সবাইকে স্নান করাতে হবে গো। জানো আমগুলো এত মিষ্টি, মানে পাকেনি ভালো করে, কিন্তু কি মিষ্টি, অল্প চিনি লেগেছে, একটুতেই পুরো মিষ্টি হয়ে গেছে। ভীষণ ভালো গো আমটা। এই আমটা না বেশি পাকতেও হয় না, মানে হালকা নরম হলেই দারুণ লাগে খেতে। সবার স্নান কমপ্লিট, দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে গো। ভালো করে সবাই মিলে খেয়ে নিই, তারপর আবার পরে দেখা হচ্ছে। এদিকে বাবান সোনাকে দেখো, পাপা দাদাইয়ের সাথে বসেছে আমের চাটনি খেতে, জানো সেই আটি নিয়েছে আবার, ওটা ওকে দিতেই হবে, ওকে ভাটি দিয়ে বসিয়ে দিয়েছে, ও খাচ্ছে দেখো। দুপুরে খেয়ে একটু রেস্ট নেব, পরে আবার দেখা হচ্ছে। বাবান সোনা আর ওর পাপা মিলে দিদিয়াকে গানে দিয়ে এসছে। ওখানে নামার সময় বাবান সোনাকে কোনোভাবে পিঁপড়ে কামড়েছে জানো হাতে, সে তো মারাত্মক চিৎকার। তাড়াতাড়ি করে ওর পাপা আবার বাড়িতে এলো, এসে পেস্ট লাগিয়ে দিয়েছে, পেস্টটা দিলে না সাথে সাথে আরাম হয়ে যায়। তো আবার পেস্ট লাগিয়ে কমার পর ওরা চলে গেল মাঠে, আর আমি বাড়ির পেছনে চলে এসেছি হাঁটতে। একদম টাইম দেখে আমি 30 মিনিট হাঁটবো, এটা আমি প্রায় প্রতিদিনই করি গো। না হলে না খুব মনটা কেমন করে, মনে হয় নিজের জন্য শরীরের জন্য কিছুই করছি না আমি। প্রত্যেকেরই এটা করা উচিত, হাঁটাটা খুবই দরকার শরীরের জন্য গো। মাসি না একটু আগে বেরিয়েছে গো, বাবান সোনা মাঠে গেল, আর মাসিও বাড়ির জন্য বেরিয়েছে, আর আমি এই পেছনে এলাম হাঁটতে। তো চলো একটু হেঁটে নিই, পরে আবার সন্ধেবেলায় দেখা হবে। চলে এলাম সন্ধেবেলায়, মুড়ির আড্ডা বসেছে আমাদের বাড়িতে। চা মুড়ি, চা মুড়ি নিয়েছি আমরা সবাই গো। মিষ্টিমা পাশের ঘরে পড়ছে, ও চলে আসবে এক্ষুনি। আজকে সন্ধ্যাটা খুব ফাঁকা ফাঁকা লাগছে, মাসিও নেই। আর কালকে তো আরো বেশি হইচই হয়েছিল, দেখেছিলেই তোমরা। এদিকে মাসি ছিল, আর একদিকে দিদি, তারপর তার মেয়ে, ভাস্তা বউ সবাই এসেছিল, মানে খুব মজা হয়েছিল কালকের দিনটি গো। আজকেটা কেমন ফাঁকা মনে হচ্ছে। আরেকজনকে দেখো পেনের কালি দিয়ে পুরো হাতে আঁকিয়েছে, আর আমি জিজ্ঞেস করলে বলছে ও নাকি মেহেন্দি পড়েছে এটা। এক তো হাত ওভাবেই রেখে দিয়েছে, হাতে ওর নাকি ব্যথা, সে কখন পিঁপড়ে কামড়েছে। এটা চলবে জানো, 1 মাস ধরে পারলে চলবে। হাত দিয়ে কিছু ধরবেই না, হাত দূরে সরিয়ে রাখবে, হাতে টাচই করবে না কিছু। তো রাতের খাবার খাওয়াচ্ছি গো ওদের,
থাকুন। মিষ্টিমার বাবান সোনাকে খাওয়ানোর পর বাবাকে আর বড়মশাইকে দিয়ে দেব, তারপর আমরা সবাই খেয়ে নেব। তুমি এখন ঘুমোবে? কবিতা বলতেই হবে? ও ঘুমোতে যাওয়ার আগে একটু কবিতা বলবে, বলো। কোথায় পুতুল? তাই তো, এটা কার বালিশ? তোমার বালিশ? বা, বালিশটা কি রং? হলুদ। গুড বয়, বাহ। আচ্ছা, কি কবিতা বলবে একটু বলো। শোনো না, তোমার না চুলগুলো খুব বড় হয়েছে, কাটতে হবে। হ্যাঁ, কালকে চুল কাটবো, কেমন? বাহ, গুড বয়। আচ্ছা, এবার বলে দাও, আমি না এখন ঘুমোবো, কালকে আবার কথা হবে। চুল কাটতে কাটতে নেডি হয়ে যাবে? নেডি হয়ে কোথায় যাবে? নেডি হয়ে ঘুরতে যাবে? তাই তো, কত পুতুলি। শোনো শোনো, একটা কথা শোনো। আচ্ছা, বলে দাও, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। বলো বলো বলো, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আবার কবিতা বলছে না? ভেরি গুড, বাহ, খুব সুন্দর। আচ্ছা, এবার বলে দাও। খুব ভালো হয়েছে, খুব সুন্দর। বাহ, খুব সুন্দর। শোনো শোনো, একটা কথা শোনো, বলে দাও, আজকে ব্লগটি ভালো লেগে থাকলে আজকে ব্লগটি এখানেই শেষ করছি। সবাই সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো। কালকে আবার দেখা হবে। গুড নাইট, টাটা।